মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। তো পুষ্পকতার যে ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। যে দেখো আমরা বেরিয়ে গেছি, এখন ভোর 5টা বাজে। স্টেশনে পুরো একদম লোকজন কম, পুরো একদম ফাঁকা আছে। আমরা একটা জায়গায় যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে পরেই বলবো। তো ব্লগটা এইভাবে শুরু করলাম, দেখতে থাকো, ভালো লাগবে আশা করি। স্টেশনে এসে গেছি, এই যে চারিদিকে লোকজন খুবই কম আছে, তবে খুব কম, দেখতে থাকো। যে বন্ধুরা আমরা এসে গেছি, এই যে হোটেল স্বপ্নপুরী, হোটেলের নাম স্বপ্নপুরী। আমরা এন্ট্রি করছি, যে আমরা বহরমপুর চলে এসেছি হোটেল স্বপ্নপুরীতে। আমরা এন্ট্রি করছি, ভিতরে যাচ্ছি। তো চলো, কুশল আছে, কুশলের বাবা আছে, আমার শ্বশুরমশাই, সবাই মিলে এসছে এখানে বেড়াতে। তো এই যে কাউন্টার, যে ভিতরে এরকম। তো আমরা যাবো, সিঁড়ি দিয়ে উপরে উঠবো, উপরে উঠে ঘর যাবো। তো ঘরটা কেমন কি আর তোমাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে নিচে রিসেপশন, এই যে সবাই আছে রিসেপশনে। এই যে হোটেলটার নাম হচ্ছে স্বপ্নপুরী, বহরমপুরে। চলো তোমরা থাকো। আমরা হোটেলে চলে এসেছি, এই যে রুমটা দেখে নাও। রুমটা জাস্ট অসাম রুম। এই যে বেডটাও খুব বড়, আর এই যে এসি চলছে, পাখাও চলছে সঙ্গে। আর এই যেখানে টিভি আছে, আর এখানে কুশলের বাবা দাঁড়িয়ে আছে। তো হচ্ছে এইটা এরকম, এই ঘরটা এরকম। তো এই ঘরের এইখানে একটা ড্রেসিং টেবিল আছে, এই যে ড্রেসিং টেবিল আছে। আর এই বাথরুমটাও এরকম। বাথরুমটা আর কি দেখাবো। তো এটা রিমোট আছে এখানে, আর হচ্ছে এখানে একটা এরকম বেসিন টাইপের আছে, এখানে একটা আয়না মতো আছে। তো এই আর গিজারও আছে, শাওয়ারও আছে। তো আমরা দুটো রুম নিয়েছি, এই রুমটাও এরকম। আর পাশে আমার শ্বশুরমশাই একটা রুম নেওয়া হয়েছে, তো সেটাও ওরকমই, একই রকমই। তো সেটাও দেখাচ্ছি। তো সেটা ওরকম একই রকমই রুম, দুটো একই প্যাসেজেরই রুম, একই রকমই। তো এটা ডবল বেড আছে, এইটা ডবল বেডে। এই যে কুশলই দিয়ে দিচ্ছে। আর এই যে ওটা এরকম। তো খুবই সুন্দর ঘরটা। যদি কেউ বহরমপুরে আসো, তা এই হোটেলটা ভিজিট করতে পারো, স্বপ্নপুরী হোটেলটার নাম। হোটেলটা খুব একটা খারাপ না, মোটামুটি ঠিক আছে, আর রিজনেবল প্রাইসের মধ্যেই আছে। তো বাথরুমটা আর দেখালাম না, একই রকমই সবই। তো চলো দেখতে থাকো, আর ব্লগটা কন্টিনিউ করো, তাহলে আশা করি ভালো লাগবে। কারণ আমরা যেখানে যাচ্ছি বেড়াতে, ঘুরতে, যেখানে যাবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো। এই যে বন্ধুরা আমার লাঞ্চ করছে, এই যে এখানে আছে চিকেন আছে, ফিশ আছে, ফুলকপি সবজি আছে, রাইস আছে, আর ডাল ছিল, আর পোস্ত ছিল, চাটনিও আছে। তো এগুলো আমাদের খাওয়া হয়ে গেছে, সে ভিডিও করতে ভুলে গেছি। আর যে কুসুমের জন্য এই যে কোল্ড ড্রিঙ্কস আছে। তো এই যে পুরো আমাদের লাঞ্চের আইটেম। তো দেখতে থাকো, আমরা লাঞ্চটা করে নিই। আর পাঁপড় ভাজা আর একটা পকোড়া টাইপের ছিল, তো ওটা আমরা খেয়ে ফেলেছি। তো চলো দেখতে থাকো। আমরা এবার যাচ্ছি বেড়াতে, যেখানে যেখানে যাবো সবটাই তোমাদেরকে দেখাবো। আর এই যে হোটেলটায় আছি আমরা, স্বপ্নপুরী। এই দেখুন আমাদের দাদাজি বসে আছে। আজকে লুকটা এটা আমার, এটা দাদাজি। আমরা যাচ্ছি এবার, দুটো আসলে যাবো, সবটাই দেখাবো। আর আশেপাশেরটাও দেখে যাও। এই যে সামনে একটা এরকম ইনস্টিটিউট আছে, দেখো এক ঝাল পাখি উড়ে গেল। বন্ধুরা, যে রাজবাড়ি এসছি আমরা। তো রাজবাড়ির কাশিমবাজার রাজবাড়ি। তো রাজবাড়ির বাইরেটা এরকম, আমরা ভেতরেও যাব, তো দেখাবো তোমাদেরকে। তো বাইরেটা দেখে নাও একটু। এই যে এরকম বিশাল বড় আর খুব সুন্দর। এই যে রাজবাড়িটা, তো এরকম পুরো অনেকটা এরিয়া নিয়ে। যারা যারা এসছো তারা তো জানবেই, যারা আসুনি তারা দেখে নাও। রাজবাড়ির এরিয়াটা অনেকটা বড় একদম। আর পাশে এরকম রাস্তা, গাড়ি ঘোড়া যাচ্ছে। আর ভেতরটাও যাব, তো দেখাবো তোমাদেরকে। এই যে ওই সাইডেও আছে। আর কুশল দাদাজি বসে পড়েছে ওখানে। এই যে এই সাইডটাই আছে, চলুন দেখাচ্ছি। এই সাইডেও আছে অনেক। এখানে অনেক লোক নাইট স্টেও করে। রাজকীয় সব পরিবেশ ভিতরটা, তো দেখাবো তোমাদেরকে। এই যে পুরো, হ্যাঁ এই যে দেখছি, এই যে পুরো
এই যে পুরোটা আছে এরকম, এই যে এই যে রাজারা এই যে পুকুরটায় চান করতো, দেখো পুকুরটা কি বড় পুকুর, আর চারিদিকে সব গাছগাছালি দিয়ে ভর্তি, কি সুন্দর, মানে চারিদিকে শুধু সবুজ আর সবুজ, খুব সুন্দর জায়গাটা, চারিদিকে সবুজ এরকম। আর এই যে রাস্তায় আমরা যাব, আর এই যে পুকুরটায় রাজারা চান করতো। তো চলো আগে গিয়ে আরো দেখাচ্ছি, চলো। দেখো কি সুন্দর জায়গাটা, দেখো সব এখানে সব চারিদিকে যখন ঝাড় দিয়ে সব সুন্দর করে সাজিয়ে নেওয়া, সব দেখো কি সুন্দর, চারিদিকে মনোরম দৃশ্য একদম। এই যে সব এরকম ঝাড় দিয়ে এরকমভাবে সাজানো, সব চারিদিকটা এরকম। আর এখানে এরকম মা দুর্গা রেডি হচ্ছে, সামনে দুর্গা পুজো যেহেতু, তো ওই জন্যে মা দুর্গার এরকম রেডি হচ্ছে। শিবজির ছবিটা দেখো কি সুন্দর, শিবজির একদম মনে হচ্ছে যেন জলজন্ত শিব ঠাকুর বসে আছে একদম কৈলাস পর্বতের ওপর মনে হচ্ছে। এই যে রাস্তার সামনেটা এরকম ত্রিশূল নিয়ে কৈলাস পর্বতের উপর মনে হচ্ছে যেন বসে আছে শিবজিটা, কি সুন্দর দেখতে জল জল করছে শিবজির মুখটা, একদম খুব সুন্দর। যে বন্ধুরা মতিঝিল পার্ক এসে গেছি আমরা, তো এই যে এন্ট্রি গেট, আর এই যে মতিঝিল পার্ক, আর এই যে লেখা আছে, এই যে তো আমরা যাচ্ছি ভিতরে, চলুন দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই যে টিকিট কাউন্টারে টিকিট কেটে আমরা ঢুকছি ভিতরে। এই যে বন্ধুরা, এই যে মতিঝিল পার্কের ভেতরটা এরকম, তো একটু সন্ধে হয়ে গেছে আর বৃষ্টিও এসে গেছে, সেই জন্য আমাদের রিটার্ন করতে হচ্ছে। ছাতা নিয়েই আমরা ঘুরছি, চারিদিকটা দেখছি। তো এই যে কিছুটা তোমাদেরকেও দেখাচ্ছি, এই যে এই পাশেও আছে অনেক কিছু, এই যে তো একটু সন্ধে হয়ে গেছে তার কারণে একটু এর মতো লাগছে, অন্ধকার অন্ধকার এরকমই। দিনে যারা আসবে দিনের বেলায় একটু দিন থাকতে আসবে, আমরা দিনের বেলায় আসতে পারিনি তার কারণ খুব বৃষ্টি হচ্ছে এখানে, সেই জন্যে বৃষ্টিটার কারণে আমরা দিনের বেলায় আসতে পারিনি, ওই জন্য আমাদের আসতে একটু বিকেলের পর হয়ে গেছে। তোমরা যদি কেউ আসো তা অবশ্যই দিনের বেলায় আসবে, তাহলে পার্কটা দেখতে আরও সুন্দর লাগবে, দিনের বেলা এনজয়টা করতে পারবে। তো চলো দেখতে থাকো। যে বন্ধুরা আমরা ডিনার করতে চলে এসেছি, এখানে আছে এই যে বাটার নান, চিকেন রেজালা, আর ও দাদাজি খাচ্ছে ড্রাই হচ্ছে নুডলস, আর এই ড্রাই না সরি সুপি নুডলস খাচ্ছে, আর আমাদের ড্রাই নুডলসও আসছে 1 প্লেট, আর এইটা আছে, তো ওই যে আসছে ড্রাই নুডলসটা আসছে, ড্রাই চাউমিন যেটাকে বলে, তো এই যে এইটা মিক্স চাউমিন, আর এই যে রেজালা, আর এদিকে বাটার নান, আর ও দাদাজি খাচ্ছে সুপি নুডলস। তো চলো বন্ধুরা আমরা ডিনারটা করে নিই, আবার আসবো, এখানে আমি ব্লগটা এন্ড করব, চলে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা অ্যান্ড গুড নাইট।